শিশিরপুর গ্রামটা হলো বেশ ছোট। গ্রামের লোক সংখ্যা খুবই কম। চারদিকে জঙ্গলে ঘেরা, তাই বাইরে থেকে লোক আসে না বললেই চলে। ওই গ্রামের বাজারটাও অনেক দূরে, বেলে ডেঙায়। কেউ বাজারে যেতে চাইলেও তাকে সেই জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হয়। সেই রাস্তা দিয়ে দিনের বেলার লোক যাতায়াত করলেও কিন্তু সন্ধ্যা নামার পর কেউ সচরাচর যাতায়াত করে না বলাই চলে। গ্রামের বয়স্ক দাদুরাও ওই রাস্তা দিয়ে যেতে বারণ করে সন্ধ্যেবেলাতে, কারণ কয়েক বছর আগে রামুদিন ও আরো কয়েকজন মারা গিয়েছিল ওই জঙ্গলের এক ওষুধ গাছের নিচে। তবে থেকে ওই জায়গাটার নাম হয়ে যায় অশোকতলা। ওই গ্রামে দুই বন্ধু ছিল, রতন আর ঘটন। তাদের দুজনের মধ্যে বেশ মিল। তাদের দুজনের মধ্যে আজ ঠিক হয় তারা আজ বাজার করতে যাবে বিকেল বেলাতে। এই রতনটাকে নিয়ে না আরেক জ্বালা, এত দেরি করে আসতে। এই তো আমি চলে এসেছি, আর তোকে অপেক্ষা করতে হবে না। তুই না রতন খুব দেরি করিস, দেখ এখনই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আরে বাড়িতে একটু কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। চল তাহলে এবার বেরিয়ে পড়ি। না থাক বাবা, আজকে আর যেতে হচ্ছে না। তুই তো জানিস অশোকতলার রাস্তাটা খুব একটা ভালো নয়। তুই না খতন একটু বেশিই চিন্তা করিস, দুজনে আছি তো, ঠিকই রাত না আবার আগে গ্রামে ফিরে আসবি। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ে যাক। তারপর ওই দুই বন্ধু রওনা দিল বেলেডাঙার বাজারের উদ্দেশ্যে। বুঝলি, আদা রসুনের যা দাম বেড়েছে হাত দেওয়াই যাবে না। তা যা বলিসিস, আমিও তো ভেবেছিলাম আজকে মাংস আনবো, কিন্তু আদা রসুনের যা দাম তা মনে হয় আমার কপালে জুটবে না। ওই তো দূরে ওটা যোগু আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, যোগু বলেই তো মনে হচ্ছে। বলি, এ যোগু, তোর বাজার করা হয়ে গেল? হ্যাঁ রতন, এই হলো। তোরাও কি বাজার করতে এসেছিস? হ্যাঁ রে, আমরাও তো এই বাজার করতেই এলাম। যোগু, তুই বুঝলি একটু দাঁড়িয়ে যা, তাহলে আমাদের হয়ে গেলে একসাথেই বাড়ি ফিরা যাবে। না রে বাবা, আমি দাঁড়াতে পারবো না। তোরা জানিস তো অশোকতলার রাস্তাটা খুব একটা ভালো না। তোরা আই পরে, আমি আগেই যাব। আরে যোগু, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। না রে, তোরা আয়, আমি চললাম। যোগুও না ঠিক তোর মতো একবারে ভীতু। না রে, ভূত নয়, ওর ব্যাগে দেখলাম মাংস আছে, তাই মনে হয় চলে গেল। ওসব কথা ছাড়, তাড়াতাড়ি পা চালাই, বেশি দেরি করলে হবে না। অশোকতলাটা তাড়াতাড়ি পেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চো। চারদিকে দেখেছিস কিরম ঘুটঘুটে অন্ধকার? এই জন্য আমি বলেছিলাম যে আজকে যাব না। তো জোর করলি, নে এখন তাড়াতাড়ি পা চলা, খালি গ্রামে পৌঁছাতে পারবো। জানিস খোতন, আমারও জানিস মনে হচ্ছে পেছন দিক থেকে কেউ একজন আসছে, তখন থেকে খুটখাট শব্দ হয়েই যাচ্ছে। তুই আর আমাকে ভয় খাস নে তো, তো তাড়াতাড়ি পা চালা, আমার আর ভালো লাগছে না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে একভাবে দুজন হেঁটেই চলেছে। এমন সময় রোহিত চিল্লে উঠে বলল, খোতন, খুট গাছের নিচে ওটা কে দাঁড়িয়ে আছে? হাই থরে, ওটা কে দাঁড়িয়ে আছে? আমি বলি শোন, চ আমরা বেলেডাঙাতেই ফিরে যাই, আজকে আর বাড়ি যাবো না। কিচ্ছু হবে না, চো তো আমার সাথে, দুজন আছি তো। বাবুরা, তোমরা কোথা থেকে ফিরছো? হাতে তো বেশ কয়েকটা ব্যাগ দেখতে পাচ্ছি। এই তো বাজার করতে গিয়েছিলাম বেনেডাঙাতে, ওইখান থেকেই ফিরছি। তোদের ব্যাগে কি আছে রে? আমায় দিবি? তোমাকে দিতে যাবো কেন? আমার না খুব খিদে পেয়েছে, আমি অনেকদিন কিছু খাইনি। আমাকে তোদের ব্যাগের জিনিস একটু খেতে দে না রে। এরকম আমার না ঠিক সুবিধে লাগছে না, ভয় করছে। এখান থেকে আমরা তো চলে যাই। তুই অত ভয় খাস না তো। না গো, তোমাকে আমরা কিছু দিতে পারবো না। দেখো তোল, চ আমরা এগিয়ে যাই। কি বলছিস? তোরা আমায় কিছু দিবি না? তাহলে দেখ তোদের কি হয় এবার। এ নতুন, ওই দেখ, লোকটা একটা পিশাচে পরিণত হয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। আমি তো পালিয়ে গেল, এবার তো হচ্ছে হবে। ওই তো গ্রাম দেখা যাচ্ছে। আচ্ছা, রতন কোথায় গেল? ও তো আমার পেছনেই ছিল। এই তো ঘটন, আমিও চলে এসেছি। তুই দেখলি রতন, পিশাচটাকে কিরাম দেখতে? আমার এখনো গা হাত পায়ে কাঁটা দিয়ে উঠছে। এই জন্যই আমি তোকে বলেছিলাম যে বেশি দেরি করিস না। তুই তো আমার কথা শুনবি না, দেখলি তো আজকে কি হলো তার জন্য। যা হয়েছে সব ভুলে যা, গ্রামে কাউকে এই কথাটা বলবি না। কেন বলবো না কেন?
আরে যদি আমরা এই কথাটা গ্রামে গিয়ে সবাইকে বলি তাহলে সবাই আমাদেরকে বকাবকি করবে। এই জন্যই বলছি যা হয়েছে ভুলে যা, এখন বাড়ি যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি যাওয়া যাক। ওই ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে গেল মুখ বুঝি। তারপর শুরু হলো গ্রামে এক মৃত্যু লীলা। প্রায় দিন একটা একটা করে লোক মরতে থাকলো, আর যে লোকটা মরতো তার বাড়ির সামনে পড়ে থাকতো একটা করে বাজারের ব্যাগ। গ্রামে এগুলো সব কি হচ্ছে? আর এগুলো ভালো লাগছে না। চলো তাহলে সবাই মিলে বিশু খুড়োর কাছে যাওয়া হোক। আমি শুনেছি খুড়ো এখন প্রসিদ্ধ তান্ত্রিক হয়ে উঠেছে। আমি বুঝতেই পেরেছিলাম তোরা আমার কাছে ঠিকই আসবি। তোদের আর আমাকে নতুন করে কিচ্ছু বলতে হবে না। তোরা সবাই গিয়ে ঘটনকে ধরে আন। তোদের একমাত্র ঘটনই উদ্ধার করতে পারবে। বলো খুড়ো, আমায় ডাকলে কেন? বল তো সত্যি করে, তোদের সাথে সেদিন কি হয়েছিল? কই কিছু হয়নি তো। বলবি সত্যি কথা, না তোর উপর আমায় বল প্রয়োগ করতে হবে? না না, সব বলছি আমি। আমি অনেকদিন কিছু খাইনি, আমাকে তোদের ব্যাগের জিনিস একটু খেতে দিয়ে না রে। দেখো তোমাকে আমরা কিছু দিতে পারবো না। দেখো তো আমরা এগিয়ে যাই। কি বলছিস? তোরা আমায় কিছু দিবি না? তাহলে দেখ তোদের কি হয় এবার। আমি কাউকে এই কথাটা বলবো না। কেন বলবো না কেন? আরে যদি আমরা এই কথাটা গ্রামে গিয়ে সবাইকে বলি তাহলে সবাই আমাদেরকে বকাবকি করবে। এই জন্যই বলছি যা হয়েছে ভুলে যা, এখন বাড়ি যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। এবার আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার করো। কোন তোরা ভালো করে মন দিয়ে, এই মৃত্যুগুলোর পিছনে হাত রয়েছে এক অশরীরী আত্মার, যার বাস এখন রতনের শরীরে। কোনো তোমরা ভালো করে, কয়েক বছর আগে এক পথিক এসেছিল ওই জঙ্গলে। ওই পথিক গ্রামে গ্রামে খাবার বিক্রি করতো। অনেক দিন ধরে তার খাবার বিক্রি হচ্ছিল না। পয়সার অভাবে সে ওষুধ গাছে গলায় দড়ি দিয়ে মারা। তারপর থেকে তার আত্মা জঙ্গলের ওষুধ গাছে ঘুরে গেল। তারই বাস এখন রোহিতের শরীরে। সেই খাবারের জন্যই সে মানুষকে ধরে ধরে মারছে, আর তার বাড়ির সামনে রেখে যাচ্ছে একটা করে ব্যাগ। তোরা অমাবস্যার রাতে রতনকে একটা ঘরে বন্ধ করে রাখ। তারপর তোরা যাবি অশোকতলার দিকে একটা বাজারের ব্যাগ নিয়ে। দেখবি ব্যাগে যেন বাজার কাজ। তারপর সেটাকে সেখানেই রেখে চলে আস। তারপরই দেখবি গ্রামের উপর থেকে সব কালো ছায়া কেটে গেছে। তারপরে অমাবস্যার সময় খুড়োর কথা মতো বন্ধ করে রাখলো রতনকে এক ঘরে। এই আমাকে তোরা ছেড়ে দে, না হলে তোদের সব কটার ঘাড় মুখে রক্ত খাবো। এরপর গ্রামের হত্যাকর্তা বিনয় ভট্টাচার্য এটা প্রাণের ভয় না করে ব্যাগ নিয়ে চলল অশোকতলার উদ্দেশ্যে। তারপর সে খুড়োর কথা মতো অশোক গাছের নিচে সেই ব্যাগটা রেখে চলে এলো। তারপরে সেই গ্রামে ফিরে দেখতে পেল রোহিতের ভিতর থেকে সেই আত্মাটা বেরিয়ে চলে গেছে। তারপর আস্তে আস্তে গ্রামে সব আবার সুখ শান্তিতে ভরে গেল। তো বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করো। তো বন্ধুরা, তোমাদের একটা করে লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক মনোবল দেয়। তো অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে গল্পটা শেয়ার করো। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততদিনের জন্য টাটা।